নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আজকে যে টাইটেল এছাড়া থাম্বনেল দেখে তোমরা ক্লিক করেছো, অবশ্যই ঠিক ভেবেই তোমরা কিন্তু ক্লিক করেছো। যেটা আজকে আমাদের বিশেষ করে জানবো, সোলার লাগালে আমরা সত্যি কি সার্ভিস বেশি পাই, এছাড়া সোলার লাগাতে কত টাকা খরচা হয়, এছাড়া অনেকেরই এখন এই সময় দাঁড়িয়ে যারা ভাবছিলে বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়ে গাড়ি চালাবে, সেখানে কত সার্ভিস পেতে পারো বা কত কিলোমিটার চলতে পারে। এছাড়া তুমি যদি এখন এই সময় দাঁড়িয়ে ভাবছো যে তোমার ব্যাটারি খারাপ হয়ে গেছে বা কিছুদিন আর ওয়ারেন্টি টাইম আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি সোলার লাগাও, সেই ব্যাটারিটা কি এখনো 1 বছর যেতে পারে, কি আরো কিছুদিন বেশি গাড়িটা কি চলতে পারে? তো চলো, আজকে কিন্তু বিশেষ করে আমরা এই টপিকস নিয়েই আলোচনা করব। এই কারণে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওতে থাকবে। কারণ কি, আজকে কিন্তু অনেক টপিকস নিয়ে বিশেষ করে আমরা আলোচনা করব। তো তার জন্য বলবো, অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তুমি যেন দেখতে পারো। এছাড়া তোমরা বিশেষ করে জানো, যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলে রাখি, এই চ্যানেলে মূলত তোমরা টোটোর আপডেট পেতে থাকো। এছাড়া কিছু বাইকের, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেলস এর ওপরেই কিন্তু তোমরা বিশেষ করে আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাও। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো, অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকে আলোচনা, প্রথমেই আমরা আলোচনা করে নেবো যেটা হচ্ছে সোলার লাগালে কি আমরা সার্ভিস বেশি পেতে পারি। এছাড়া যদি আমাদের ব্যাটারি 120 অ্যাম্পিয়ারের থাকে বা 125, 135 বা 130 বা 140 বা 150 অ্যাম্পিয়ারের, তো যতই ব্যাটারি থাকুক, যত অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকুক, সেই ব্যাটারি কি আলটিমেটলি আমরা সার্ভিস বেশি পেতে পারি? তো সেখানে আমার জবাব, এছাড়া তোমাদের বলতে চাইবো যেটা হচ্ছে, অবশ্যই কিন্তু তোমরা ব্যাটারিতে লংজিভিটি তোমরা করতে পারো। এছাড়া তোমরা যদি মনে করো যে সার্ভিস বাড়াবে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সোলার লাগালে বিশেষ করে তোমরা সার্ভিস কিন্তু অনেক বেশি পেয়ে থাকো। যেমন কিছু কিছু তোমাদের যেটা হচ্ছে লাভ থাকে, যেটা হচ্ছে সোলার লাগালে, সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো যেটা হচ্ছে সোলার লাগালে প্রথমেই যেটা হচ্ছে ইলেকট্রিক খরচা তোমার কিন্তু অনেক কমে যায়। এছাড়া তুমি যদি মাইলেজের কথা বলো, মাইলেজ কিন্তু তোমার যদি 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে থাকে, সেখানে তোমরা হয়তো জানো যে খুব জোর হার্ডলি হয়তো 80 থেকে 70 কিলোমিটার তোমরা সার্ভিস পেতে পারো। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বিশেষ করে সোলার তোমরা যদি ইনস্টল করো, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিশেষ করে এই সোলারের জন্যই তোমরা কিন্তু কমসে কম 140 থেকে 135 কিলোমিটার কিন্তু আরামে তোমরা সার্ভিস পেতে পারো। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু সত্যি। এছাড়া তোমাদের যেটা আমি প্রথমে বললাম, তোমাদের কি যে ইলেকট্রিক খরচা কিন্তু তোমরা অনেক স্বাভাবিকভাবে অনেক কম খরচা হয়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা যদি সোলার এই সময় দাঁড়িয়ে যদি আমরা ইনস্টল করি, সেখানে দাঁড়িয়ে যদি তোমার যেই ব্যাটারি থাকুক তার লংজিভিটি কিন্তু অনেকটাই বাড়বে। তো সেই জায়গা তোমরা অবশ্যই জেনে গেলে। এবার আমাদের অনেকেরই প্রশ্ন আছে, যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি। দেখো, আমরা যারাই টোটো চালাচ্ছি বা যারাই টোটো নিয়ে আমরা এখন বিজনেস করছি, সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের একটা ধারণা আছে, যেটা হচ্ছে সার্ভিস বেশি কি করে পাওয়া যায়। এছাড়া সার্ভিসটা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভাড়াটা অনেক বেশি পেতে পারি। তো সেই জায়গা দাঁড়িয়ে তোমাদেরকে মনে হচ্ছে যে এখন এই সময় দাঁড়িয়ে লিথিয়াম আয়রন ব্যাটারি তোমরা ইউজ করবে। তো হ্যাঁ বন্ধুরা, এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যেটা কিনা একটা লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়ে সার্ভিস করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে বলবো, যদি লিথিয়াম আয়রন ব্যাটারি নাও, সেক্ষেত্রে তুমি যদি 85 অ্যাম্পিয়ারও নাও, সেখানেও দাঁড়িয়ে কিন্তু তোমার 85,000 টাকা কিন্তু তোমার খরচা হয়ে যায়। যদি সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি সোলারের কথা বলি, আমরা যদি সোলার ইনস্টল করি, সেখানে দাঁড়িয়ে কিন্তু মাত্র 30 থেকে 35,000 টাকা খরচা করলে কিন্তু আমরা সোলার ইনস্টল করতে পারছি। তো আমাদের স্বাভাবিকভাবে আমাদের একটাই টার্গেট থাকে, যেইভাবে হোক আমাদের সার্ভিসটা বাড়াতে হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সোলার লাগালেও কিন্তু তুমি স্বাভাবিকভাবে সার্ভিস অনেক বেশি পেতে পারো। যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি। যে লিথিয়াম আয়রন ব্যাটারি তুমি যদি এই সময় যদি নিতে চাও, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 85 থেকে 90,000 টাকা কিন্তু তোমাকে খরচা করতে হতে পারে। এবার আমি যদি সোলার লাগাই, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমার খরচা পড়ছে মাত্র 35 থেকে 40,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এভারেজ লাগিয়ে নিতে পারছো। তো সেখানে দাঁড়িয়ে যদি তুমি এই সময় দাঁড়িয়ে যদি ভাবো যে লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়ে আমি 150 কিলোমিটার আমি সার্ভিস পেতে পারি, তুমি যদি সোলার লাগাও, সোলারও কিন্তু স্বাভাবিকভাবে 150 কিলোমিটার সার্ভিস পেতে পারো। এছাড়া তোমার ব্যাটারি যদি কথা বলি, ব্যাটারি কিন্তু তুমি লংজিভিটি অনেক করতে পারছো। এছাড়া তোমার ইলেকট্রিক বিল কমে যাচ্ছে। তো আজকে কিন্তু বিশেষ করে আমরা জেনে গেলাম, যাদের এই সময় ভাবছিলে যে লিথিয়াম আয়রন ব্যাটারি নিলে আমরা সার্ভিস বেশি পেতে পারি কি সোলার নিয়ে বেশি পেতে পারি, তো সোলারে কি কি আমাদের সুবিধা পেতে পারি সেটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করলাম। যেটা হচ্ছে একটা ইলেকট্রিক বিল অনেক কম থাকবে। এছাড়া তুমি যদি মনে করো যে সার্ভিস কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই সময় দাঁড়িয়ে যে ব্যাটারিতে গাড়ি চালাচ্ছি, তাতে কিন্তু
অনেক তার থেকে কিন্তু অনেক আমরা সার্ভিস বেশি পেতে পারি। এছাড়া যদি তুমি মনে করো এই সময় দাঁড়িয়ে তোমার ব্যাটারি খারাপ হয়ে গেছে বা ওয়ারেন্টি শেষের মুখে, সেখানে দাঁড়িয়ে তুমি লংজিভিটি যদি করতে চাও তো অবশ্যই তুমি সোলার ইনস্টল করতে পারো। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা পুরোটাই জেনে গেলাম, যদি তুমি লিথিয়াম আয়রন ব্যাটারি নাও সেখানে তোমার কত খরচা হতে পারে। এছাড়া তুমি যদি নিজের যে ব্যাটারি তুমি চালাচ্ছ সেই ব্যাটারি রেখেই যদি সোলার লাগাও সেক্ষেত্রে তোমার কত টাকা খরচা হতে পারে। এছাড়া তুমি যে তোমাকে যেটা বললাম বা তোমাদেরকে যেটা বললাম, যেটা হচ্ছে সোলার লাগালে আমাদের সুবিধা কি কি হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমার যদি ক্লিয়ার বোঝাতে পারি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের ভিডিওটা সত্যি তুমি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই ধরনের সমস্যায় ভুগছে, যেটা হচ্ছে ব্যাটারি নিয়ে সার্ভিস নিয়ে অনেক রকম ভাবে সমস্যায় ভুগছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।